দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপি হলো চিকেন ক্যান্ডি। খুব সহজ করে বানিয়ে দেখাবো। তো চলেন শুরু করি। তো চিকেন ক্যান্ডি বানাতে গেলে কিন্তু অবশ্যই গোস্তর প্রয়োজন হবে। আর আমি কিন্তু এখানে গোস্ত নিয়ে নিয়েছি। আর গোস্তটা অবশ্যই ফার্মের মুরগির হলে ভালো হয়। আর এরকম পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই গোস্তর ভিতরে কিন্তু কোনো প্রকার হাড্ডি থাকলে হবে না, কোনো প্রকার শক্ত কিছু থাকলে হবে না, একবারে নরম শুধুমাত্র গোস্তই থাকা লাগবে, একবারে সলিড গোস্ত। আর আমি সলিড গোস্তটা নিয়ে নিয়েছি। আর আপনি কিন্তু অন্য গোস্ত দিয়েও কিন্তু করতে পারবেন, কিন্তু ফার্মের মুরগিটা সবচেয়ে ভালো হয়। তো এটা কিন্তু এখন ব্লেন্ডার করে নিতে হবে বা পাটায় বেটে নিতে হবে। তো আমি কিন্তু এখন ব্লেন্ডার করে নেব। তো সবগুলি কি একটা ব্লেন্ডারের গ্লাসের ভিতরে কিন্তু নিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে। এখন এই গোস্তগুলি দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু মগের ভিতরে নিয়ে খুবই ভালো করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এইরকম করে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এইটার ভিতরে কাঁচাই কুচাই সব কিন্তু বাড়ি করে নেব। আর বাড়ি করে কিন্তু এই প্লেটের ভিতরে এইভাবে কিন্তু রেখে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারে রসুনের মতো কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। রসুন যেরকম একবারে ফিনিশ হয় ওই রকম ফিনিশ করেই কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে একবারে আটার খামিরের মতো কিন্তু ব্লেন্ডার করতে হবে। কোনো প্রকার শক্ত থাকলে হবে না, আস্তে আস্তে থাকলে হবে না গোস্তগুলি। এইরকম করে কিন্তু আমি সুন্দর করে করে নিয়েছি। আর এখন এর ভিতরে কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। এর ভিতরে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না বা পানি কিছু দেওয়া যাবে না। তো এখন দিয়ে দেবো আদা বাটা। আর আদা বাটাটা কিন্তু একবারে একটু শুকনো মতো হতে হবে, খালি আদাই বাটি নিতে হবে, কোনো প্রকার পানি দিলেই হবে না। আর এখন দিয়ে দেব কিছুটা রসুন বাটা। রসুনটাও কিন্তু বাটার সময় কিন্তু আপনার মোটো পানি দিলে হবে না। আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দেব কিছুটা গুঁড়ামরিচ। আর এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেব সমস্ত প্রকার গরম মশলার যত উপকরণ আছে এই উপকরণগুলো কিন্তু খুবই ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর সেগুলি কিন্তু এখন এতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন কিন্তু একবার পরিষ্কার হাতে কিন্তু এইটারে মাখিয়ে নিতে হবে, একবারে আলু ভর্তার মতো করে, খুবই ভালো করে। আর যত ভালো আলু ভর্তার মতো যত ভালো মাখানো হবে ততই কিন্তু মশলাটা সব জায়গায় মিক্সার হবে। আর মশলা যদি মিক্সার ভালো না হয় তাহলে কিন্তু আজকের এই চিকেন ক্যান্ডি মোটেও মজা লাগবে না। খুবই ভালো করে আলু ভর্তার মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। যত সময় না এইরকম মাংস মতো দেখা যায়, সব কিন্তু হলুদ হওয়া লাগবে। এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এরকম করে। তো আমি কিন্তু এরকম করে কিন্তু খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। একবারে দেখতেই পাচ্ছেন সব কিন্তু মশলায় ভরপুর হয়ে গেছে। আর এরকম সুন্দর করে একটা দোলা করে নিতে হবে। আর প্লেটটাও কিন্তু খুবই সুন্দর করে এরকম করে পরিষ্কার করে নিতে হবে। আর খুবই ভালো করে এরকম একটা দোলা মাখিয়ে নিতে হবে। আর দোলাটা মাখানোর পরে কিন্তু খুবই ভালো করে, তো এখন আমি কিন্তু সবগুলি এরকম একই সাইজ করে 8টা দোলা বানিয়ে নিয়েছি। আর এখন এই বোতলের মুখের সাইজে কিন্তু এই মুখকার সাইজে কিন্তু আমি এখন একটু শেপ দিয়ে নেব, একবারে হোটেলের স্টাইলে, একবারে হোটেলের মতো করে এরকম একটা দিয়ে এরকম একটু চাপ দিয়ে কিন্তু আমি এইটার আকারের মতো একটু আকার দিয়ে নেব, একটু শেপটা মতো করে নেব। আর একটা সাইজ মতো করে নেব, ঠিক এইরকমই। তো আপনি চাইলে কিন্তু হাত দিয়ে চাপ দিয়েও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এই মুখির সাইজে কিন্তু একটু এরকম চ্যাপটা করে নেব, একটু গোল আকার দিয়ে নেব। তো আমি কিন্তু সবগুলো এরকম করে নেব, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সবগুলি একই সাইজ করে এরকম চ্যাপটা মতো করে নিয়েছি। আপনি যে কোনোভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চ্যাপটা লম্বা গোল যে কোনো আকৃতির আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি কিন্তু সবগুলো এরকম করে নিয়েছি খুবই সুন্দর করে আর খুব ভালো করে, ঠিক একই সাইজ করে এরকম করে নিয়েছি। আর এখন কিন্তু আমি কাঠি নিয়ে নিয়েছি। আর বাজার থেকে কিন্তু কাঠিগুলি কিনে নিই। আমি কিন্তু এই যে কাঠিগুলি এগুলি কিন্তু আমি বাঁশের আগার থেকে যে কঞ্চি থাকে, কঞ্চির থেকে কিন্তু আমি খুব ভালো দিকে এরকম চিকন কাঠি কেটে নিয়েছি। 8 পিস কাঠি কেটে নিয়েছি। আর সবগুলি কিন্তু একবার ক্যান্ডির কাঠির মতো। আর বাজার থেকে কেনা কাঠিতে একটা পোষা ঘেরান আসে, তো এটাই কিন্তু আসবে না, এটা কিন্তু কঞ্চি একবারে শুকনা। তো এখন কিন্তু এই মাঝ বরাবর একটা কাঠি এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে কিন্তু একটু চাপ দিয়ে দেখেন একবারে ক্যান্ডির মতো দেখা যাচ্ছে একবারে। আর নিয়ে কিন্তু ভাঙার কোনো চিন্তা নেই, কারণ এগুলি প্লাস্টিকের মতো। এই মাংসের যে খামিরটা এটা কিন্তু প্লাস্টিকের মতো, কিন্তু কোনো প্রকার ভাঙবে না। এটা কিন্তু আলু ভর্তা না, তাই যে ভেঙে যাবে। ঠিক কত সুন্দর দেখাচ্ছে দেখেন, এরকম করে কিন্তু সবগুলিকে বানিয়ে নিতে হবে। আর এখন আমি আরও একটা দেখাচ্ছি, এই মাঝ বরাবর কিন্তু কাঠিটা এরকম করে ঢুকিয়ে দিতে হবে। আর এরকম করে ঢুকিয়ে দিলেই কিন্তু দেখেন আপনার আপনার একটা ক্যান্ডি কিন্তু রেডি হয়ে গেছে একবারে। আর যতই নাড়াচাড়া করেন এটা কিন্তু ভাঙবে না। তা সবগুলি কিন্তু এরকম করে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু করে নিয়েছি।
যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যদি একটু সময় দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর অনেক সুন্দর হবে কাজটা। তো সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে যে কোনো রেসিপি বানানোর, তাহলে কিন্তু রেসিপিটা অনেক সুন্দর হবে, দেখতে যতটা সুন্দর হবে খেতে আরও অনেক মজার হবে যদি একটু সময় নিয়ে কাজটা করেন। একবারে হোটেলের স্টাইলে হোটেলের মতো করে আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো এই চিকেন ক্যান্ডি। তো এখন আমি একটা কিন্তু রুটি নিয়ে নিয়েছি। তো আমি অনেকে অনেক রকম রুটি দিয়ে করে, কাটা রুটি দিয়ে করে, তো আমি আজকে কিন্তু এই রুটি দিয়ে করবো। তো এখন কিন্তু এর লাল অংশগুলি তুলে রেখে দেবো। তো আমি কিন্তু এই সাদা অংশটা নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ব্লেন্ডারের একটা জগের ভিতরে নিয়ে এরকম ছোট ছোট করে কিন্তু পিস করে নিতে হবে। ঠিক এরকম ছোট ছোট পিস করে নিয়ে এই জগের ভিতরে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে, একটু চালের গুঁড়ার মতো করে। গুঁড়া সে কিন্তু একটু হালকা বড় বড় করতে হবে। তো আমি কিন্তু রুটিগুলি সব কেটে নিয়েছি। আর এখন আমি খুব ভালো করে এই মুগ ডাল লাগাই দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। এরকম করে কিন্তু গুঁড়া করে নিতে হবে, একটু একটু চালের গুঁড়া সে একটু বড় বড় হবে। তো এটা কিন্তু আমার মাঝে কাজে লাগবে। এটা কিন্তু আমি একের পর এক সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার ওপরের লেয়ার, চিকেন ক্যান্ডির ওপরের লেয়ার। তো এখন আমি বেসনের খামিটা করে নেবো। এই খামিটা একবারে কিন্তু 1 নাম্বার বেসন নিয়ে নিয়েছি, একবারে ঝরঝরে বেসনটা। আর এখন এতে কিন্তু গুঁড়া মশলা অ্যাড করব। তো এখন কিন্তু প্রথম খাওয়াটা অ্যাড করে দিয়েছি একটু। আর এখন দিয়ে দিচ্ছি গোড়ামরিচ। গোড়ামরিচটা দেওয়ার পরে এখন গরম মশলা যত উপকরণ আছে সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু সবগুলো মশলা, গুঁড়া মশলা যা যা দেওয়ার মতো তা কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু একটু মিক্সার করে নিয়েছি। আর এখন হালকা হালকা পানি দিয়ে কিন্তু সব কিন্তু একটা খামির তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু ঠিক এইরকম করে, এরকম ঘনত্ব করে একটা লেয়ার তৈরি করে নিতে হবে, খামির তৈরি করে নিতে হবে। তো এরকম একটা খামির তৈরি করে নিয়েছি। তো এখন চুলায় চলে এসেছি। আর এখন কিন্তু ভাজার পালা। তো আগে থেকে আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি। একবারে পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে নিতে হবে, নিয়েছি। তো এখন এক ফোঁটা দিয়ে দেখবো যে তেলের থেকে এটা ভেসে ওঠে কিনা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেসে উঠেছে। আর ভেসে উঠলেই বুঝতে হবে যে এখন যদি চিকেন ক্যান্ডিটা আমি দিয়েই ছাড়ি হতে, তাহলে কিন্তু চিকেন ক্যান্ডিটা দেওয়ার সাথে সাথে ভেসে উঠবে। তো এখন কিন্তু এরকম করে খুবই সুন্দর করে এরকম একটা এই যে খামিরটা, এটা কিন্তু এর গায়ে, চিকেনের ক্যান্ডির গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালো করে, ঠিক এইভাবে। আর এখন কিন্তু এই রুটির গুঁড়াটা কিন্তু চিনির গুঁড়ার মতো কিন্তু, তো এখন কিন্তু এইরকম ওপরে নিচে চারিপাশে কিন্তু লাগিয়ে নিতে হবে খুব ভালো করে, এইভাবে খুবই ভালো করে মাখাতে হবে। মাখায়া কিন্তু একের পর এক এইভাবে কিন্তু এই গরম তেলে ছেড়ে দিতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে চুলার হিটটা, তেলটা একটু গরম করে নিয়েই কিন্তু একবারে লো হিটে দিতে হবে, না হলে কিন্তু দিতে অন্যগুলি কিন্তু লাল হয়ে যাবে আর লাস্টেরটা একবারে কাঁচা থেকে যাবে। তো আমি আর একবার কিন্তু একটা বেসন মাখিয়ে নিয়েছি। আর এইভাবে আবার কিন্তু রুটির গুঁড়া খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটু আস্তে আস্তে চুলার হিটটা একটু লো হিটে দিতে হবে, তেলটা গরম করে নিয়ে দেওয়ার পরে কিন্তু একটু আস্তে আস্তে কিন্তু এরকম সব একের পর এক দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখন কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলো ক্যান্ডি আপনার বেসন মাখিয়ে, রুটির গুঁড়া মাখিয়ে আমি কিন্তু একের পর এক এতে ছেড়ে দেব। আর একবারে সোলার হিটটা মাঝামাঝি হিটে রেখে এগুলি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি প্রথম যেগুলো দিয়েছি এগুলি কিন্তু একটু উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক পাশ বেশি লাল হয়ে যাবে। তো বারবার উল্টায় পাল্টায় দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এখন। আর সোলার হিটটা কিন্তু একবারে মাঝামাঝি হিটে রেখে দিতে হবে, একবারে কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলি কিন্তু একবারে লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, আর ভিতরটাও কাঁচা থেকে যাবে হুট করে যদি লাল হয়ে যায়। তো এখন কিন্তু আমি খুবই ভালো করে কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু মাঝামাঝি হিটে চুলাটার জালটা রেখে কিন্তু খুবই ভালো করে কিন্তু আমি এরকম ভেজে নিয়েছি। তো এখন কিন্তু প্রথম যে 4 পিস দিয়েছিলাম সেই 4 পিস কিন্তু এখন একটু লাল হয়ে গেছে আর পরিপূর্ণ হয়ে গেছে। তো এখন কিন্তু সেই 4 পিস এক পিস করে খুবই সুন্দর করে, খুবই ভালো করে কিন্তু এই ছাঁকনির ভিতরে তুলে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যদি তেল বেশি থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু খেয়ে মজা পাবেন না। তো তেলটা যতদূর সম্ভব ঝরিয়ে না যায় ততটাই কিন্তু তেল ঝরিয়ে কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু খাইয়ে অনেক মজা হবে। তো এরকম করে কিন্তু ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। আজকের এই রেসিপি কিন্তু তেল থাকলে মোটে মজা লাগবে না। আর আজকের এই রেসিপি কিন্তু ঠিক এইভাবে যদি আপনি কাজ কারবার যদি না করেন তাহলে কিন্তু আজকের রেসিপি মোটেও মজা লাগবে না। তো ঠিক আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু হোটেলের চেয়ে কিন্তু অনেক মজার হবে।
তো এখন কিন্তু আমি তেল ভালো করে ঝরে নিয়েছি, আর এখন আমি একটা প্লেটে কিন্তু এগুলি কিন্তু তুলে নেব। আর আমার এই সাইডটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু একবারে তুলে নেব, আর খুবই ভালো করে কিন্তু তেল ঝরিয়ে নিতে হবে। তো এখন কিন্তু একটু আলাদা আলাদা করে দিয়ে কিন্তু তেলগুনি ঝরিয়ে নিতে হবে। একসাথে লাগলে কিন্তু এর তেল ওতে লেগে কিন্তু তেলগুনি নিচেই পড়ে না। তো আলাদা আলাদা করে দিয়ে একটু ফাঁক ফাঁক করে দিয়ে কিন্তু তেলগুনি ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি একবারে হোটেলের স্টাইলে। আর মশলা যে পরিমাণে দিয়েছি, যেভাবে মশলা দিয়ে নিয়েছি হোটেলের সেই কিন্তু দারুণ মজার হবে যদি আপনি এইভাবে এই রেসিপি বানিয়ে নেন। তো দর্শক বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপি কিন্তু পুরোপুরি বানানো শেষ, আর এখন আমি তেল ঝরিয়ে নিয়েছি এই সাইডটাও, আর এই 4 পিস তেল ঝরিয়ে নিয়ে কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি। আর এখন আমি পরিবেশন করে দেখাবো আজকের এই রেসিপি কেমন হয়েছে। তো আজকের এই রেসিপি কিন্তু আমি একবারে হোটেলে এসে কিন্তু খুবই দুর্দান্ত করে বানিয়ে দেখাইছি, আর খুবই মজার করে বানিয়ে দেখাইছি আজকের এই রেসিপি। তো আপনি যদি এইভাবে বানিয়ে যদি টেবিলে পরিবেশন করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আপনি বাড়ি বানিয়েছেন। সবাই মনে করবে যে আপনি এটা হোটেলের থেকে অর্ডার করে নিয়ে এসেছেন। আজকের এই রেসিপি এতটা সুন্দর হয়েছে। তো দর্শক, আজকের এই রেসিপি তো আমি কিন্তু একবারে সহজ করে দেখাইছি এই রেসিপি। যে কোনো মানুষ কিন্তু এই সহজভাবে দেখাইছি, যেভাবে দেখাইছি এইভাবে কিন্তু যে কোনো মানুষ এইভাবে কিন্তু খুবই সহজ করে বানিয়ে নিতে পারবে এই মজার রেসিপি। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই রেসিপি কেমন হয়েছে আমি এখন দেখাবো একটা নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একই রকম করে আমি বানিয়ে নিয়েছি, আর ওপরটা খুবই সুন্দর দেখাচ্ছে আর খুবই সুন্দর হয়েছে। ওপরটা কিন্তু স্টাইলে হোটেলের স্টাইলে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো আপনি একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে এই রেসিপি। তো আপনি কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপি। আর সুন্দর নাস্তার টেবিলে কিন্তু অনেক মজার একটা নাস্তা হবে এই রেসিপি। সস লাগাবেন আর খালি তামা তামা করে খাবেন। তো এখন আমি সস লাগিয়ে নিয়েছি, আর এখন আমি একটু খাইয়ে দেখবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। আজকের এই রেসিপি কিন্তু অনেক মজার হয়েছে, আর ভিতরটা কিন্তু নরম হয়েছে আর ওপরটা কিন্তু মুসমুসে হয়েছে। তো বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে আজকের এই রেসিপি। তো দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।